শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে হচ্ছে মহানবমী, আর মহানবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের। আজকের পুজো অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক। তো সকালে উঠেই বাসি টুকটাক কাজ ছিল, সেই কাজ সেরে স্নান করে চলে এসেছি। স্নান করে এসেই তেল সিঁদুর দিলাম, দিয়ে চলে এসেছিলাম বাগানে ফুল তুলতে। তো এখানে আমার গাছের কিছু ফুল আছে, অন্য মানুষের গাছেরও ফুল আছে, মা সকালে তুলে রেখেছিল, আর বাকিগুলো আমার গাছ থেকে তুললাম। আর এখন যেহেতু দুর্গা পুজো, তো শিউলি ফুল তো ফুটবেই, তো এখানে শিউলি ফুলও আছে নিচে, এই যে দেখো শিউলি ফুলও আছে। শিউলি ফুল দিয়ে পুজো দিতে কি দারুণ লাগে বলো। আর আমার গাছের ফুল এখনো ফুটা স্টার্ট হয়নি, তবে ফুটা স্টার্ট হলে অনেক দিন থাকবে। তো চলো এখন যাবো পুজো দিতে, আর সারাদিন কি করছি না করছি সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো আমি ঠাকুরঘর মুছে একদম রেডি করে নিচ্ছি। আর প্রত্যেক দিনই পুজোর আগে এরকম করে ঘর মুছে তারপরে পুজো দিই। তো যদি টাইলসের ঘর হতো তাহলে মনে হয় দেখতে অনেকটা সুন্দর লাগতো, কিন্তু যেহেতু পাকা, তো সেই কারণে মুছতে মুছতে আর কি খুব কি বলে যে তেল তেলে করতে হয়, এমনিতেও হতে চায় না, অনেক মুছামুছির পর হয়। তো ঘর মুছেই আমি পুজোটা দিব, তার মধ্যে পুজো দিয়ে তাড়াতাড়ি করে মণ্ডপেও যেতে হবে। তো কি বলবো আর এতটা ভালো লাগে যে সকালে উঠে যদি এরকম ঘরের পুজো করে মণ্ডপে ঠিক টাইম মতো গিয়ে পৌঁছা যায়, তাহলে কিন্তু মন থেকে একটা আলাদা আনন্দ লাগে, আমার তো তাই মনে হয়। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিলাম। এই শাড়িটা পরেছি, বৌদির দেওয়া, এই যে শিলিগুড়ির আমার একটা বৌদি দিয়েছে। তো ওই শাড়িটা অতদিন আমি পরিনি, আমি মনে মনে রেখেছিলাম যেটা পুজোতে পরবো। তো মাও এদিকে রেডি, আজকে বাবুকে নিয়ে যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। বাবু অঞ্জলি কালকে দেয়নি, সাহস পাচ্ছিল না যে এই জায়গাটা যাবে, আবার ওখানে কেমন না কেমন বসে থাকতে পারবে কি না, যেহেতু বেশিক্ষণ বসে থাকতে পারছে না, শরীর দুর্বল হয়ে গেছে। তো চলো মোটামুটি না রেডি হয়ে গেছি। এখন ভিডিওটা এডিট করতে থাকি। মাত্র নাকি পুজোয় বসলো, কল্লোল গেল, গিয়ে আমাদেরকে ফোন করে বললো মাত্র পুজোয় বসলো। তো অঞ্জলি দিতে একটু দেরি তো আছেই, পুজো শেষ হলে তারপরে। আর আমার শাশুড়ি মার স্নান শেষ হয়নি এখনও, স্নান করতে ঢুকেছে অনেকক্ষণ আগেই। তো মাও বেরিয়ে গিয়ে তারপরে রেডি হবে, আর আমার মা বাবু সবাই রেডি হয়ে গেছি আমরা। তো চলো ভিডিও এডিট করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। শাশুড়ি মা স্নান দান করে এসে রেডি হয়ে নিয়েছে, এই শাড়িটা পরলো। আর এই যে এই পাশে মা বাবু বেরোচ্ছে, এই যে দেখো। চলো পূজা মণ্ডপে যাই, যেতে যেতে তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে। থাকো তুমি, আমরা আসি গা অঞ্জলি দিয়া। হয়েছে বাবুর জুতা পরে দেওয়া।
আমাকে ফুল উপলক্ষে শশাঙ্ক সংঘের পক্ষ থেকে সকলকে জানাই এইটু ফুল নাই আর আছে তো ওখানে ফুলও নেই বেলপাতা দিও তো বেলপাতা আমাদের শুভ নবমীর অঞ্জলি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অঞ্জলি দিতে ইচ্ছুক ব্যক্তি বাড়িতে বেলপাতা করে শশাঙ্ক হ্যাঁ দাঁড়াও দিব না সবগুলো দাঁড়াও আজ শুভ একটা বেলপাতা দাও বাবু দুর্গে তং খর দুর্গতিন তমেব প্রত্যক্ষং তত্ত্বমসি তমেব কেবলং কর্তাসি তমেব চামুণ্ডাयै নমো নমঃ। অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে যারা আমরা মহিলা ছিলাম আর এখন পুরুষের সংখ্যায় বেশি অঞ্জলি দিবে ওই যে দেখো তো দেখো আমরা সবাই মিলে এখানে প্রসাদ খাচ্ছি ওই যে দেখো ওই যে কল্লোলের দিকে বসেছে এই যে মায়ের দিকে তাকাও আর এই যে আমরা তো প্রথমে আর কি ভোগের প্রসাদ তারপরে ফল প্রসাদ এগুলো খাচ্ছি আর তার সাথে রয়েছে খিচুড়ি তো ওখান থেকে মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কাকু এসে বলছে টাকা দিতে তো আমার কাছে টাকা ছিলই না 100 টাকা আছে যে টাকা ছিল মন্দিরে দিয়ে আসলাম তারপরে খরচা ছিল তো এইদিকে মা শুয়ে আছে এই যে দেখো শাশুড়ি মা এখানে বসে টিভি দেখছিল তো কাকু এসে জন্য চেয়ারটা দিয়েছিল বসার জন্য ভীষণ ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাইনি কারণ ঘুমালেই পুজোর দিন চলে যাবে কেটে মুখটা ধুইনি ওরকম করেই আছে তো বন্ধুরা আমরা সন্ধ্যার সময় কল্লোলের সাথে গেছিলাম মানে টেডি বিয়ের সেজে আর ওই ভিডিওটা তোমরা ওর চ্যানেলে দেখতে পারবে ওখানে আমরা কাপল ডান্স করেছি তারপরে পাবলিকের সাথে ডান্স ছিল অনেক মজা করেছি কেএম ব্লগস চ্যানেলে দেখতে পারবে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি নবমীতে এই কুর্তিটাই পরলাম আর শাড়ি পরে তো দুপুরবেলা গেছিলামই এখন এটা পরে যাচ্ছি তো চলো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আবার তো দেখো বন্ধুরা আমি সেজে রেডি হয়ে নিলাম আর এই ড্রেসটা পরেছি তো তোমাদেরকে অবশ্যই ব্যাক ক্যামেরাতে দেখাবো আর মোটামুটি হালকা একটু মেকআপ করেছি কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই কানের দুলগুলো কেমন লাগছে বলো এটা একটা বোন দিয়েছিল তো আজকে পরে নিলাম সচরাচর তো পরাই হয় না তো চলো এখন পুজো মণ্ডপে যাব আর সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পুরো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে চলো পূজা মণ্ডপে যাওয়া যাক ওখানে গিয়ে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার চলে আসলাম আমাদের মণ্ডপে আর এখানে অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো দেখো এখানে এখন খেলা হচ্ছে মিউজিক্যাল বল বাচ্চাদের মেয়েদের মহিলাদের পুরুষদের সবারই হবে তো আগামীকালকে আরও বেশি খেলা আছে আজকে শুধুমাত্র এই মিউজিক্যাল বল আর তার সাথে থাকবে হচ্ছে নাচের প্রতিযোগিতা না ঠিক মানে বাচ্চাদের নাচের প্রতিযোগিতা আর কি Thank you.
শিল্পীদের নৃত্যে খুশি হয়ে উপহার দিলেন। তো দেখো এখন আমাদের খেলা হচ্ছে মিউজিক্যাল বল। তো যদিও আমি খেলতে খেলতে হেরে গেছি আর কি, আমি জিতিনি। তো এই দেখো মানে প্রত্যেকটা মহিলা আমরা যারা যারা আমরা কমিটিতে আছি প্রত্যেকেই, আর বাইরের মানুষও খেলতে চাইলে খেলতে পারবে, কিন্তু এত মানুষ ছিল যখন তখন মানে খেলা হয়নি, কারণ সবাই এসছিল, মানে খুব জমজমাট ছিল আর কি। তো এদিকে কল্লোলদের মানে বেঁচে যারা আছে আর কি ছেলেরা, দেখো একটা দাদা কি নেচে নেচে খেলছে, মানে এত মজা হয়েছে। এই দাদা মানে সারাটা খেলা জুড়ে শুধু নাচছিল, ভীষণ মজা হয়েছে। আর পুজোতে এরকম মজাটাই চাই, তাই না?